আমার কি হয়েছে? আমার বাবা আমার দিচ্ছে না, অনেক দূরে গিয়েছে, আর কোনোদিনও আসবে না। এত কষ্ট লেগে যায়, কষ্ট করে রাখার পরে চলে গেল। কার এত শুভ দিনের দিনে আমাদের সবাই ছেড়ে অনেকটা চলে গেছে। কালকে আমাদের বিবাহবাসী ছিল। ওই দিনটা আমাদেরকে বিয়ে দিয়েছিল, আর ওই দিনটা চলে গেল সবাইকে রেখে। ভগবান এত নিষ্ঠুর, খারাপ খারাপ মানুষগুলো দেখে না, কিন্তু ভালো মানুষগুলোই দেখে। এত এত মানুষ করতে আছে, এত মানুষ বুড়া হয়ে আছে, ওগুলা মানুষকে ভগবানে দেখে না। ভগবানে আমার বাবাকে দেখছে। আমার কেউ নাই, সবাই চলে যাচ্ছে আমাকে রেখে দেখে। আমি সবাই চলে যাচ্ছে, কেউ নাই, সবাই চলে যাচ্ছে। বিয়ে হওয়ার পর দাদু চলে গেল, আর কিছুদিন বাদে দিদাও চলে গেল, এখন বাবাও চলে গেল। সবাই আস্তে আস্তে চলে গেল। আমাকে ভালো হওয়ার মতো মানুষ কেউ নেই, সবাই চলে গেল। ভগবানের শুধু আমার সুখটা দেখতে পায় না, ভালোটা কেন দেখতে পায় না? এখন ওকে ভালো রাখতে চাই, তখন ভালো পাওয়াগুলো এইভাবে কাইটা নিয়ে দেওয়া হয়। একটু দূরে থেকে দেখতে পারলাম না সবাইকে। বারবার বেমার হতো, বারে দেখতে হতো। আজকে হঠাৎ করে চলে গেল। আমার মা হয়ে যাবে দেখতে হবে ওই দিনটা, আমি মা হয়ে যাবে। শেষ হয়ে যেতেছি আমি। ওই বছর তখন অল্প অল্প বেমার হয়েছিল, মাথা কিছু কাজ করতো, আমারও দেখবে আসলে কাজটা ভুলে গেছে, ভুলে যাই কাজ ছেড়ে ডাইরেক্ট ব্যাঙ্গালোর চলে গেছে। আর অত রাতে অন্য গাড়ি চলে আসে, জিজ্ঞেস করে করে অনেক কষ্ট করে চলে আসলো। আসার পর আমার সাথে দেখা করে রিটার্ন চলে যাওয়ার চেষ্টা করে, আমার সাথে একবার দেখা করে তারপর ওদিনকে বলছে যাবো গা বলে। এখন অনেকটা রাত্রেও হয়েছিল, তারপর আমি আর যাতে দিই না, আমি খুশি আজকে থাকো, কালকে সকালে যাবে।
তারপরে যখন সকালে আসলো তখন আমি বলছি যে আজকে থাকবো, বিকালে আজকের দিনটা থাকবো, কালকে যাবে। তুমি রাত্রে করে আসছো, তারপরে খাওয়া দাওয়া করো না ঠিকঠাক করে, এখন আবারই বাড়ি যাওয়ার যেতে চাচ্ছে। বলছে যে না, বাড়ি গেলে আমাকে গালি দিব সবাই, তাই আমি যাওয়াটাই ভালো, এরকম বলে জোর করে চলে গেছে। ওই ফাঁস আসছে, তারপরে আর আসেনি। এটাই আছে শেষ আসা। তারপরে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে প্রেশার স্ট্রোক হয়েছে বাড়ি। তারপরে নিয়ে গেলো নলবাড়ি নিয়ে যাওয়ার পর এখানে ডাক্তারে 1-2 দিন রাখছে। রাখার পর ডাক্তারে বেমার ঠিকঠাক করতে পারে না। তারপরে নিয়ে গেলো গুয়াহাটি। তারপরে নিয়ে গেলো গুয়াহাটি। তো সেখানে বড় হাসপাতালে ভর্তি করাইছে। ভর্তি করানোর পর আইসিইউর ভিতরে ভর্তি করাইছে। তো সেখানে অনেক রকম ট্রিটমেন্ট করছে, অনেক রকম ডাক্তারে দেখছে। 1 মাসের মতন ওইখানে ছিল। সবাই ভাবছে যে হ্যাঁ ভালো হয়ে যাবে, তখন মুখ দিয়ে খাওয়াইতে চায়, খেতে পায় না, জিভটা উল্টে গেছে। উল্টা যাওয়ার পর তারপরে কি করব, ডাক্তার পরে নাক দিয়ে পাইপ লাগাই দিছে খাওয়ানোর জন্য। তারপরে নাকে পাইপ লাগানোর পর পেচ্ছাপ আসে না। এখন পেচ্ছাপ আসে না, কী করবো, আবার পেচ্ছাপ জায়গায় পাইপ লাগাই দিছে। পেচ্ছাপের জায়গায় পাইপ লাগাইছে, ওই পাইপ দিয়ে পেচ্ছাপ করে, পাইপ দিয়ে খাওয়ানি হয়, সব কিছু পাইপের দ্বারাই সব কিছু করে। ওরকম করে যখন 1 মাস হলো, তখন ডাক্তারে বলছে যে আমরা আর পাবো না, তোরা নিয়ে যা রুগীটাকে ঘরে। তখন ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে আসার পর তো ডাক্তারে বলছে যে 6 মাসের পরে হয়তো ভালো হবে, নয়তো খারাপ হবে। তো ওই যে 6 মাস চলছে, এখন আমাদের ছেড়ে চলে গেছে। ভগবান এটাই চাইছিল, যেটা চাইছে সেটাই পাইছে। এত মানুষ পড়ে আছে, এত মানুষ কষ্ট করতেছে। হ্যাঁ, ওগুলোরে ভগবানে দেখে না, ভালো মানুষগুলোকে দেখে ভগবানের বিচুকে। আমাদের খুশিটা ভগবানের সহ্য হয় না, তাহলে কীভাবে মানুষের সহ্য হবে? সব শেষ হয়ে গেলো, একজন করে সবাই চলে গেল। এখন শুধু আছে আমার মারও আর বেশি কিনতে দিই নাই। মা আর বেশি দিন থাকতে দিত না। তারপরে মারা নিয়ে গেলে তখন শান্তি হবে। ওইটাই চাইছে ভগবানে, ওইটাই পাবে। মানুষ ওইটাই চায়, ভগবান ওইটাই চায়, সেটাই পাবে। সব শেষ হয়ে গেল। আমার আর ভালো পাওয়া, আমাকে এখন ভালো পাওয়ার মতন মানুষ কেউ নাই। সব চলে গেল। বিয়া হওয়ার পর সব কিছু ছাড়খাড় হয়ে গেল। দাদু দিদি অনেক ভালোবাসতো আমাকে, সবসময় আমার নাম করে রাখতো। ওরা আমাকে ছেড়ে চলে গেল।